এসআইআর নিয়ে বারবার আক্রমণ হেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে। সোমবার মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক এবং বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনারকে। এসআইআর হিয়ারিংয়ে শুনানি, মৃত্যু নিয়ে বারবার তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সোমবারের আগে আজকে তিনি বৈঠকে বসতে চলেছেন ভবানীপুর নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, সব বিএলএ ও কাউন্সিলররা থাকবেন বৈঠকে। কতটা তাৎপর্যপূর্ণ সোমবারের আগে এই বৈঠক? দেখো, আগামী মাসের শুরুতেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে নির্বাচন কমিশনের অফিসেও তিনি যাবেন। একেবারে শেষ মুহূর্তের যে ভবানীপুর বিধানসভার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা সংক্রান্ত রিপোর্ট আজকের বৈঠক থেকে নেওয়া হতে পারে। তৃণমূল সূত্রের খবর যে 267টি বুথের যারা বিএলএ যারা রয়েছেন, বিএলএ যিনি রয়েছেন, এছাড়া যারা কাউন্সিলররা রয়েছেন ভবানীপুর বিধানসভার মধ্যে 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ডের, তারা প্রত্যেকে হাজির থাকবেন। এর আগের যে তথ্য ছিল সেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ছিল 2,06,295 জন, কিন্তু ডিজিটাইজ বা ভেরিফাইড তালিকাতে নাম ছিল হচ্ছে 1,61,509 জনের, অর্থাৎ প্রায় 44,786 জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল, যা প্রায় এই অংশের মোট ভোটারের প্রায় 21.71%। এবং তারপরেও তিনি 16ই ডিসেম্বর তিনি বৈঠক করেছিলেন। সেখানে বৈঠকের পর বিএলএদেরকে নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহের বিষয়ের পাশাপাশি তাদেরকে কি করণীয় সেই বিষয়ে গাইডলাইন দেওয়া হয়েছিল, সেই মোতাবেকই কাজ হচ্ছে। একেবারে শেষ মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, এবং তুমি জানো যে গত সপ্তাহে যে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক, সেখানেও তিনি উল্লেখ করে দিয়েছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম রয়েছে বা যাদেরকে আবার শুনানিতে যেতে হচ্ছে তাদেরকে একদম শুনানি কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে বিএলএদেরকে রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ওখানে দায়িত্বে তারা কি ধরনের কাজ করছেন, কোন কোন ওয়ার্ড ভিত্তিক কি ধরনের রিপোর্ট রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ই আলোচনার ক্ষেত্রে উঠে আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে আজকে সন্ধ্যের এই বৈঠক থেকে। বেশ।